ঈদের ছুটিতে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কাল থেকে নামবে পর্যটকের ঢল। ইতোমধ্যে হোটেল মোটেলগুলোর অধিকাংশ বুকিং সম্পন্ন হয়েছে। ব্যবসায়ী ও স্থানীয়রা প্রস্তুত অতিথি বরণে। পটুয়াখালীর প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদন। পটুয়াখালীর কুয়াকাটা সৈকত প্রস্তুত ঈদের পর্যটক বরণে। এবারের ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে হোটেল মোটেল রেস্টুরেন্ট যানবাহন সহ পর্যটন সংশ্লিষ্ট সবাই আশায় বুক বেঁধে আছেন। সৈকত জুড়ে করা হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। নতুন রঙের ছোঁয়া পেয়েছে হোটেল মোটেল রিসোর্ট ও রেস্টুরেন্টগুলো। সৈকতের ছাতা বেঞ্চিগুলো করা হয়েছে নতুন করে। তো ঈদের পরে যে 4-5 দিন সেখান থেকে 2-3 দিন একটু ব্যস্ত থাকবে, যেটা খুবই আশানুরূপ বলা যাবে না ডেফিনেটলি। বন্ধকে কেন্দ্র করে কিন্তু কুয়াকাটায় ইতিমধ্যে 30 থেকে 40% বুকিং আমরা নিশ্চিত করেছি। ঈদ পরদিন থেকে শুরু করে পরবর্তী 5 দিনে 5 লাখ পর্যটক কুয়াকাটায় আসবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এবারে আশা করি এটা যে মোটামুটি 8-10 দিনের একটা ছুটি যাচ্ছে ঈদে। আর ঈদের পরে যদিও অন্তত 15 থেকে 20 দিনের একটা সময় মানুষ এখানে বেড়াইতে আসে, কিন্তু যেই ছুটিটা পাচ্ছে তো এতে আমরা আশা করি অন্তত 6-7 লাখ টুরিস্ট আসবে কুয়াকাটাতে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সৈকতে থাকবে বিশেষ টহল ও নজরদারির ব্যবস্থা। পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং হোটেলে যাতে বাসি খাবার পরিবেশন না করে সে ব্যাপারেও আমরা তৎপর থাকব। এবার টানা 9 দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের নিরাপদ ও তৃপ্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এসএটিভি নিউজ ডেস্ক।